চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত নির্ভুল শরফুদ্দৌলা ইবনে সৈকত 4 ম্যাচে দায়িত্ব পালন করে তার ডিসিশন অ্যাকিউরেসি সর্বোচ্চ 100%। এই সময় ফিল্ড আম্পায়ার আর থার্ড আম্পায়ার হিসেবে একটাও ভুল সিদ্ধান্ত দেননি তিনি। বিপরীতে কুমার ধর্মসেনা সহ অনেক সেরা এবং অভিজ্ঞ আম্পায়ারের কাছ থেকেও এসেছে একের পর এক ভুল ডিসিশন। সবাইকে ছাড়িয়ে সৈকতের আম্পায়ারিং যেমন নিখুঁত, ঠিক তেমনি নিখুঁত শাওমি নোট 14 সিরিজ। সাহসী সৈকতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের বাকি গল্পটা জানবো রিপোর্টে। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে এখন পর্যন্ত 4 ম্যাচে দায়িত্ব পালন করে নির্ভুল তিনি। এখান থেকেই বোঝা যায় বর্তমান সময়ে কতটা নিখুঁত আম্পায়ারিং করছেন 48 বছর বয়সী এই বাংলাদেশি আম্পায়ার। যেখানে দুনিয়ার সেরা আম্পায়াররাও ভুল সিদ্ধান্ত দিয়েছেন, সেখানে তাকে হারাতে পারেনি কোনো অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বাংলাদেশের ভক্তদের পুরোপুরি হতাশ করেছে টাইগার ক্রিকেট দল। 3 ম্যাচের একটাতেও জয় তুলতে পারেনি নাজমুল হোসেন শান্তরা, কিন্তু পরক্ষণেই সমর্থকদের স্বস্তি ও গর্ব করার মতো চিত্র হলো এই মানুষটি। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ফিল্ড আম্পায়ার হিসেবে স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ পরিচালনা করেন তিনি। সেই ম্যাচে তার কাছে 2 দল মিলে মোট 3টি আবেদন করেন, সেখানে 3টাতেই সাহসের সাথে ডিসিশন দিয়েছেন তিনি। সেই ম্যাচে তার বিপক্ষে রিভিউ নেওয়ার সাহস পাননি কোনো দলের অধিনায়কই। অর্থাৎ উদ্বোধনী ম্যাচে সৈকতের ডিসিশন দেওয়ার অ্যাকুরেসি 100%। এরপর দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচেও অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সৈকত। সেই ম্যাচে প্রোটিয়া অধিনায়ক তার বিপক্ষে একটি রিভিউ নেন, যেখানে নট আউট সিদ্ধান্ত জানালে তাকে চ্যালেঞ্জ জানানো হয়। পরবর্তীতে থার্ড আম্পায়ার রিপ্লাই দেখে সেটিকে নট আউটের সিদ্ধান্তেই বহাল রাখেন। অর্থাৎ এই ম্যাচেও 100% সফল সৈকত। তার বিপরীত ম্যাচে আরেক অনফিল্ড আম্পায়ার ইংলিশ ম্যাচ অফিসিয়াল অ্যালেক্স ওয়ার্ফ একটি ভুল সিদ্ধান্ত দেন। এর বাইরেও একটি ম্যাচে ফোর্থ আম্পায়ারিং এবং একটি ম্যাচে থার্ড আম্পায়ারের দায়িত্ব সামলান সৈকত। সেখানেও একটি দুর্দান্ত সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত 100% সফল বলা চলে শরফুদ্দৌলাকে। অন্যদিকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে 100% নির্ভুল আম্পায়ারিং এর দিক থেকে সৈকতের চেয়ে পিছিয়ে আছেন লঙ্কান অভিজ্ঞ আম্পায়ার কুমার ধর্মসেনা। তার ফিল্ড আম্পায়ারের ডিসিশনের অ্যাকুরেসি 90%-এর নিচে। এছাড়া রড টেকারের অ্যাকুরেসি রেটও 100%-এর নিচে। আফগানিস্তান এবং ইংল্যান্ড ম্যাচে তার বিপক্ষে রিভিউ নিয়ে সফল হয়েছে আফগান অধিনায়ক। একই ম্যাচে একটি আম্পায়ার্স কল থাকে ক্যারিবীয় আম্পায়ার জোয়েল উইলসনের সিদ্ধান্ত। অন্যদিকে সৈকতের মতো এখন 100% সঠিক সিদ্ধান্ত দিয়েছেন রিচার্ড ইলিংওর্থ, পল রাইফেলরা। যদিও তাদের সবার সিদ্ধান্তে অনেক সময় আম্পায়ার্স কলে অসন্তুষ্ট ছিল বিপক্ষ দল, কিন্তু এদিক থেকে সৈকত কোনো হাফ চান্স ক্রিয়েট করে এমন ডিসিশনও দেননি। আর এমন পারফরমেন্সই বলে দেয় বর্তমানে বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার তিনি, যার উপহার হিসেবে এখন আইসিসির ইভেন্ট তো বটেই, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজগুলোতেও দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা। এর আগে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রযুক্তিকে হার মানিয়ে অসাধারণ সিদ্ধান্ত জানিয়ে প্রশংসা কুড়িয়েছেন সবার কাছ থেকে।